যে ছেলেটা তোর পিছনে পিছনে আসলো বাসার নিচে কি জানি বললো, এই ছেলেটার কথা বলতেছে। এই ছেলেটা কে? আমি কলেজে যাব, বাসার নিচে দেখি ছেলেটা বাইক নিয়ে দাঁড়ায় আছে। কলেজের সামনে নামার পর আমি টাকা দিব, ছেলেটা টাকা নিবে না, বলে হবু বউয়ের কাছ থেকে কেউ টাকা নেয়। ফাইজলামি করতেছিস আমার সাথে না? তুই আমাকে সত্যি করে বল, এই ছেলের সাথে তোর কতদিন ধরে রিলেশন? তোমার চোখ ফাঁকি দিয়ে রিলেশন? নো ওয়ে। আত্মা দিব? তুমি কি পাগল? অসভ্য ছেলে, কত বড় সাহস আমার বোনের পিছে পিছে করো। ছেলেটা এই কথা বলস না কেন? মুখ দিয়ে কথা বাড়িতেছে না কেন এখন? আমি তোর বাপ, আমি খুনি, আমি সন্ত্রাস, আমি ডাকাত, আমি শেষর, আমি পুলিশ, আমি র্যাব, আমি বিরিয়ান, আমি বাঘ, আমি বালু। বুঝছস এবার আমি কে? তোরে যদি আমি রাস্তায় দেখি তোর হাত পা টিন্ডি বাইঙ্গা তোর হাতে ধরাই দিব। তোরে আমি যেখানে পাবো একদম কাঁচা চাপে খায়া ফেলবো। এই পোলা জিন্দিগিতে বাইচা থাকে তোর সামনে আর আসবো না। ভাগ্যিস আমার সামনে পড়ে নেই। কি বলছে? রাস্তাঘাটে দেখলে ট্যাং ভেঙে নিল, বাসার সামনে আসতে পুলিশে ধরাই দিল। ডিরেক্ট বেডরুমে। ছোট বোনটা কিউট, বড় বোনটাও ছোট বোন চেয়ে কম না। ভালোবেসে গেছে। চল বিয়েটা করে ফেলি, আজকে আসি, দেখা হলো। আপনি পারবেন? আমার চুল যখন একটু ছিল, এখন একটু করে। এই পর্যন্ত আমি 67টা মার্ডার করছি। না না, মার্ডার করার প্রয়োজন নেই। আপনি শুধু লোকটা হাত পা ভেঙে ঘরে বসাই দিন। পেমেন্ট আনছে? জি 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 শিওর। এই যে। তোর যে বিন্দা দে তে টান চায় না কে? আমার বাপে কইছে, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার বউ আমার বলছে চুলটা কাটেন, আমি চুলটা কাটি নাই। আর কি কইছে জান ম্যাডাম, আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। আপনি ওর কাছে যারাই পাঠাবেন, আমার চুল কাটছে, যার চুল নাই আর কি কাটবে বলছে। জি স্যার। আরে এটা কি এফডিসি? তুমি কি সিনেমার নায়িকা হইতে আসছো? আর আমি কি সিনেমার পরিচালক যে আমার সামনে মেকআপ করে সেজে গুজে আসছো? তোমার আমি নায়িকা বানাই দিব? কি করো সারাদিন? করোটা কি? টিকটক করো না? আর ফেসবুক চালাও, টিকটক স্টার হয়ে যাবা। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আমি অনলাইনে এক্সাম দিচ্ছিলাম, ওখানে একটা কোশ্চেন ছিল, মেট্রো রেলের বগি কয়টা? একটু বলবেন প্লিজ স্যার, মেট্রো রেলের বগি কয়টা? সরি, এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই। সরি কেন? আপনি সারাদিন স্যার টাই নিয়ে ব্যস্ত থাকেন। আপনার টাই, আপনার কমপ্লিট স্যুট, জুতার পলিশ ঠিক আছে কিনা, ক্লাস 5 মিনিট হতে পারে না স্যার, আপনি কি ওয়াশরুমে দৌড় দেন, চুলটাকে ঠিক করে আসেন। আপনি কিভাবে জানবেন স্যার? এটা তো এফডিসি না স্যার, আমরা তো কেউ পরিচালক না। পরিচালক স্যার, আপনার একটা কমপ্লেন আছে স্যার, আপনার ওয়াইফ অনেক টিকটক করে তাই না স্যার? এই জন্য আপনি টিকটক দেখতে পারেন না। ফার্দার যখন কোন স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন করবে, উত্তরটা কাইন্ডলি ঠিকঠাক মতো দিবেন স্যার, তা না হলে ক্লাস থেকে আমি নিজেই বেরোয় যাচ্ছি। আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বললেন? সে থেকে এরকম একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো, গা লাগবে না? তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে স্যারকে এভাবে অপমান করে কথা বলবেন? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলে, স্যার তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বা। তুই মনে হয় ইউনিভার্সিটি বাসে যাবা? যাও, আজকে স্টুডেন্ট বেশি, অনেক জ্যাম, গরম। ড্রপ দিতে যাচ্ছেন তাই তো? তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে তৃণার বিয়ে দেব? তুমি কিছুই করো না, বেকার। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী। আর যে বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর। আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারো না। কি আমার লেভেল হচ্ছে 5 তলা, তোমার গাছতলা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে না। এসো, এই সব কিছু উঠছে? আরো কিছু বাকি আছে আঙ্কেল, লেভেল করছিলেন না? আজকেও দেখি আপনার লেভেল ট্রাকে। অহংকার পতনের মূল। আপনার 5 তলা আর নিচতলার উদাহরণ দিয়েছিলেন আঙ্কেল, একদম ঠিকঠাক ভাবে লেভেলে চলে আসবে। আমি 5 তলায় যাবো, নাহলে গাছতলায় নাম। আসি আঙ্কেল, লেভেলে চলে আসলাম। এইসব টাকা পয়সা সম্পত্তি সব করছি আমার তুই মেয়ের চাবি না থাকলে ওদেরকে মানুষের ধারে ধারে ঘুরতে না হয়। বড় মেয়ের কোন সিদ্ধান্তের কারণে আমাকে পথে বসতে হয়েছে। সে ভুল মানুষের ভালোবাসছে। আমি তো ছেলেটারে খারাপ কিছু বলিনি। সত্যি কথা বলতে, সে আমার মেয়েরে কখন ভালোই বাসে। সে ভালোবাসছে আমার টাকা পয়সা। আমার টাকা পয়সা নিয়ে আফসোস থাকে, কিন্তু আফসোস একটাই, আমার সম্মান। রাস্তায় বাইরে দিতে পারি, লোকজন আমার দিকে আঙ্গুল তুলে পুরা আরেক বড়ে যায়। কি আবার কিসে ফোন ধরানো? ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন। ডোন্ট টাচ। কার সাথে কথা বলবা?
যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো না? বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? তুমি কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। এটা আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। আর তুমি যদি ছেলের মতো ছেলেই হইতা তাহলে আমার বাবার সামনে তোমাকে চেঞ্জ করতাম, কিন্তু তুমি সেটা করো নাই। অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো নাই, তুমি ভালোবাসতো আমার বাবার টাকাকে। আমার বাবা যখন তোকে না করে দিছে তখন তুমি আমার বাবার সাথে রিভেন্স খেলছো। এই কারণে আমার বাবাকে পথে নামাইতেছো তুমি। আমি তোমার এই চেহারা তোমার জীবনে দেখতে চাই। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি তোমাকে। আমি একদম পুলিশে ধরাই দেবো। সেন্টুর ছেলে তমাল মির্জার শহীদ ইসলামের নিয়ে 24,01,000 টাকা দেন ধার্য করিয়া বিকাশ সম্পন্ন হলো। বলেন আপনি কবুল? বলো কবুল বলো। তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না, সুপাত্র না। আঙ্কেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে। আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতক ভাবে, 13 বছর পরে দেশে আসে। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, পত্রিকাটা বল না। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়ার। তুমি একটা প্রতারক, ফ্যামিলিতে একটা চিটা। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। একটা কথা ভাই, আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে। দরকার নেই, আমি সাথে করে নিয়ে আসছি, নিচে গেটে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পাবে। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন, অবৈধ সম্পত্তি অর্জন করে আতঙ্ক, একটা ভয় কাজ করে। কখন কি জানি ঘটে যায়, আমি সারা ঘুমাতে পারতাম না। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। সেদিন আমি তোমাদের সাথে সত্যিই অন্যায় করছি। আমার অর্থের গরিমায় সেই অন্যায় করেছিলাম আর তোমাকে ছোট করেছি। তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো, তাহলে আজ বদমাস রেপিস্টার সাথেই তুমি ওর বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে না। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি নেই।